আসসালামু আলাইকুম। আমরা যারা প্রতিনিয়ত বাজার থেকে টাটকা সবজি ক্রয় করি, আসলে টাটকা সবুজ প্রকৃতির সবজি যারা বিক্রি করে, এদেরকে ইংলিশে কি বলে জানেন? এদেরকে বলে হচ্ছে গ্রিন গ্রোসার। আচ্ছা, আপনি কি শীতকালীন কিছু সবজির নাম ইংরেজিতে বলতে পারবেন? হ্যাঁ, আচ্ছা বলেন তো, লাউকে কি বলা হয়? লাউকে কিন্তু বলা হয় বটেল গড। আপনি কি জানেন করলাকে কি বলা হয়? করলাকে বলা হয় বিটার গড। আপনি কি জানেন ঝিঙ্গাকে কি বলা হয়? ঝিঙ্গাকে বলা হয় রিচ গড। আপনি কি জানেন শ্রীচন্দনী বা চন্দনী যেটাকে বলা হয় ওটাকে কি বলা হয়? ওটা যেহেতু সাপের মতো দেখতে, তাই ওটাকে বলা হয় স্নেক গড। আপনি কি জানেন কাঁকরোলকে কি বলে? কাঁকরোলকে বলা হয় টিজেল গড। আপনি কি জানেন যে বরবটি খান লম্বা লম্বা, এটাকে কি বলা হয়? এটা লম্বা হওয়ার কারণে এটাকে বলা হয় ইয়ার্ড লং বিন। ইয়ার্ড লং বিন এর মানে কি বরবটি। আচ্ছা, আপনি যদি সিম খান, অবশ্যই সিম কিন্তু শীতকালীন একটা সবজি। সিমের নাম জানেন? এটাকে বলা হয়, একদিক দিয়ে বলা হয় হায়াসিন্থ বিন অথবা বিন। ঠিক আছে। আচ্ছা, আপনি কি জানেন যে ওলকপি, এই ওলকপির ইংলিশ কি? এটাকে ওলকপিকে বলা হয় এলিফেন্ট ফ্রুট ইয়াম। আচ্ছা, আপনি কি জানেন যে পানির ভিতর যে শালুক জন্ম নেই, শালুককে কি বলা হয় ইংরেজিতে? এটাকে বলা হলো ওয়াটার লিলি রুট। আপনি কি পানি ফল জানেন? পানিতে কিন্তু আরেকটা ফল থাকে, শালুকের মতো হয়, এটাকে বলা হলো ওয়াটার চেস্টনাট। আচ্ছা, আপনি কি জানেন যে শীতকালে আরেকটা শাকের নাম আছে যেটাকে বলা হয় হচ্ছে পালং শাক। এটার নাম ইংরেজিতে কি বলা হয়? এটাকে বলা হয় স্পিনেচ অর্থাৎ পালং শাক। আরও অনেক সবজি আছে, যেরকম আপনি বলতে পারেন পুঁই শাক, মালাবারি স্পিনেচ, আপনি বলতে পারেন হচ্ছে ডাটা শাক, স্টেম অ্যামারেন্থ, আপনি বলতে পারেন হচ্ছে লাল শাক, রেড অ্যামারেন্থ। আরও অনেক অনেক নাম আছে। আসলে এই নামগুলি জানা আমাদের জন্য অতীব জরুরি। অবশ্যই চেষ্টা করবেন।